আমরা যেটা প্ল্যানিং করি সেটা কখনো হয় না, হুটহাট হয়ে যায় সবকিছু। তা আমার 10 মিনিটের প্ল্যানিং এ হচ্ছে আমি এতদূর চলে আসছি। সবাইকে চেষ্টা করলে মানুষ সব পারে, ইচ্ছা শক্তির উপরে হচ্ছে সবকিছু। আমার ইচ্ছা ছিল, তাই 10 মিনিটের প্ল্যানিং আমি এতদূর চলে আসতে পারছি। নারী উদ্যোক্তা হিসেবে আমার বাড়তি কোনো সুবিধা নেই, সবাই যেটা করতেছে আমি ওইভাবেই চলতেছি। আমাদের এক একজনের লাইফ এক এক রকম, আমাদের এক একজনের পরিবার এক এক রকম, আমরা হচ্ছে এক এক জায়গায় থাকি, আমাদের হচ্ছে সেই সমাজটা বুঝতে পারি সবার জন্য এক হয় না। আমার জন্য যেরকম আরেকটা মেয়ের জন্য ওরকম হবে না। আমার ফ্যামিলি আমাকে যেভাবে সাপোর্ট করবে আরেকটা করবে না। আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না করে আমার সমাজের মানুষ আমাকে করবে না। আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট করে সেটা দেখে সমাজের মানুষ সাপোর্ট করবে। সব থেকে বড় কথা হচ্ছে পরিবার থেকে যদি সাপোর্ট থাকে তাহলে কোনো প্রতিবন্ধকতা আর আসে না। তো পরিবারের সাপোর্ট হচ্ছে বড় কথা। এই কারণেই হচ্ছে আমার অতটা সংগ্রামের মুখোমুখি হতে হয়নি, আমার হচ্ছে কোনো অসুবিধা ফেস করতে হয়নি, সবার সাপোর্ট ছিল। বৌমা করতে চাচ্ছে যে আম্মা একটা কিছু করি, আচ্ছা ঠিক আছে করো, আমরা সবাই মিলাই সহযোগিতা করতেছি। আজকালকার যুগে সবাই দেখে না, কিন্তু আমি শাশুড়ি হয়ে দেখি যে আমার বৌমা একটা কিছু করুক, সে সফল হোক। সকালবেলা আমরা দুজনেই উঠি, রান্নাঘরে যে সব করি, বৌমা আমি ভরে দিই, বৌমা ভাঙে, তারপরে যে ভাতটা দিই, দিয়ে তারপর বক্স ভরে আমরা আমাদের রান্না করি। ওগুলা শেষ করে গোসল গাও ধরে খাওয়া দাওয়া করে আবার চলে আসি এখানে। এসে আবার বউ শাশুড়ি দোকান খুলি, বাসা থেকে নিয়ে আসি সবকিছু আমরা করে, নিজের হাতে তৈরি করি সুন্দর করে। কাস্টমার খেয়ে যে ভালো বলে, এর জন্য আমরা অনেক কষ্ট করে খুব সুন্দর করে বানাই। এটাতে হচ্ছে মোমো পাওয়া যায়, হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, পাস্তা পাওয়া যায়। আমরা হচ্ছে এক জায়গায় মোমো খেলাম, খুব ভালো লাগলো, তো ডিসিশন হলো দুই বোনের যে একটা আমরা দিতে পারি। এই থেকে ডিসিশন আমার হাজবেন্ডকে বললাম, সেও রাজি হয়ে গেল, বললো যে হ্যাঁ দাও, তোমরা যেহেতু বাসায় থাকো, তো হয়ে গেল। এখানে আমরা 3 জন পার্টনারশিপে আছি, আমার হাজবেন্ড, আমি এবং হচ্ছে আমার বোন। বেসিক্যালি সবসময় আমার থাকা হয়, তৈরিটা আমার করা হয়, কাঁচা বাজারটা আমার করা হয়, বিক্রিটা আমার করা হয়। আমার হাজবেন্ড শুধু ইনভেস্টমেন্টে আছে, আমার বোন হচ্ছে প্ল্যানিং এ আছে, আমি হচ্ছে মানে ফেস টু ফেস বিজনেস করতেছি। মোমোটা হচ্ছে সম্পূর্ণ নিজ এক্সপেরিমেন্ট। আমার মোমোর স্বাদ হচ্ছে অস্ত্র কোথাও মিলবে না। আমি যে সসটা দিই অস্ত্র মিরপুরে কেউ ওই সসটা দেয় না। এটা হচ্ছে শখের বসে কোনো ইনকামের জন্য না, যে এটা দিয়ে আমার ফ্যামিলি চলবে বা কিছু। এটা হচ্ছে সম্পূর্ণ শখের বসে, আসলে আসলো, না আসলে নাই, সময় কাটানোর জন্য হচ্ছে এটাই বেস্ট একটা বিজনেস। আমারও কিছু হচ্ছে প্রফিট হইলো, আমার একটা বিজনেসও হইলো, আমাকেও আমার একটি 10 জন চিনলো। বিকেল 4টা থেকে রাতে 10টা, ফ্যামিলিগত দিক থেকে কেউ কিছু বলে নাই। আমার শাশুড়ি আমাকে খুব সাপোর্ট করেছে, আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করেছে, আমার ননদ আমাকে খুব সাপোর্ট করেছে। এরা যদি সাপোর্ট না করতো আমি করতে পারতাম না। সামনে আমার এখানে হচ্ছে চিকেন ফ্রাই উঠানোর প্ল্যানিং আছে, চিকেন বল উঠানোর প্ল্যানিং আছে, আস্তে আস্তে আরো কিছু আসবে। 2 দিক হ্যান্ডেল হয়ে যায়। সকালে আমার সংসারের কাজ শেষ করে বিকেল থেকে এখানে আমি এখানে, আমার শাশুড়ি আমার সাথে আসে, আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে। 10 দিন আমার অনেক ভালো কাস্টমার ছিল। একেবারেই তো কোনো কিছু হয়ে যায় না, সময় লাগে। তো আমি 2 মাস এক্সপেরিমেন্ট করেছি, কখনো ভালো হয়েছে, কখনো হয়নি, কখনো খুব বাজে হয়েছে। তো যখন দেখলাম যে না, এটা আমার হচ্ছে নিজের ভালো লাগতেছে, এটা আরো 5 জনের ভালো লাগবে, আমি 5 জনকে টেস্ট করালাম। সেই 5 জনে বললো যে হ্যাঁ আমার ভালো লেগেছে, তখন আমি আর 10 জনকে টেস্ট করালাম। তারপর যে হচ্ছে আমি ডিসিশনে আসলাম যে আমার আরো 100 জনের ভালো লাগবে।